হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। বন্ধুরা, সরকার এখন থেকে অনলাইন গেমের ব্যাপারে একটা কড়া পদক্ষেপ নিয়েছে। যেসব অনলাইন গেমের ক্ষেত্রে টাকা লাগে সেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ভারত থেকে। আপনারা অনেকে অ্যাড দেখেছেন, স্পেশালি আইপিএল বা ক্রিকেটের সময়। ড্রিম11, রামি, এরকম অনেক গেম আছে যেখানে টাকা লাগাতে হয় এবং এগুলো থেকে অনেকে টাকাও জেতে। এই রকম অর্থ দিয়ে খেলা অনলাইন গেমের পরিচালনা, সুবিধা প্রদান এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য একটি বিল পাস হয়েছে শুক্রবার পার্লামেন্টে। জুয়ার আসক্তি, অর্থ পাচার এবং আর্থিক জালিয়াতির উদাহরণ উল্লেখ করে ভারতের সংসদ আসল অর্থের অনলাইন গেম নিষিদ্ধ করার জন্য অনলাইন গেমিং বিলটি অনুমোদন করেছে। বিলটিতে অনলাইনে অর্থ জুয়ার সাথে জড়িত বা সহায়তাকারী প্রতিষ্ঠানগুলির জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 1 কোটি পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে এবং এই ধরনের গেমের বিজ্ঞাপন দিলে 50 লক্ষ টাকা জরিমানা বা 2 বছরের কারাদণ্ডও হতে পারে। তাছাড়া মানি গেম সম্পর্কিত যে কোনো আর্থিক লেনদেনের জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এরকম বলা হয়েছে এবং বারবার অপরাধ করলে 3 থেকে 5 বছরের জেল এবং 2 কোটি টাকা পর্যন্ত জরিমানা সহ বর্ধিত শাস্তি হতে পারে। প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেছেন যে আইনটি অনলাইন সামাজিক গেম এবং অর্থের জন্য খেলা গেমগুলির মধ্যে পার্থক্য করে। প্রস্তাবিত বিলটিতে গেমের প্রতি আসক্তি, গেম অপারেটর এবং ডেভেলপারদের জালিয়াতি এবং জুয়া সম্পর্কিত রাষ্ট্রীয় আইনের অসঙ্গতি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে। ভারতে জুয়া এবং বাজি ধরার মতো অনলাইন গেম খেলে মানুষ প্রতি বছর বহু কোটি কোটি টাকা হারায়। তাছাড়া বর্তমান দিনে অনলাইন মানি গেমিং একটি জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। এর ফলে মানসিক ব্যাধি, বাধ্যতামূলক আচরণ, হিংসাত্মক আচরণের মতো সমস্যা দেখা দিচ্ছে। এর কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। এমনকি মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কার্যকলাপেও এর প্রভাব দেখা গেছে। বিলটিতে তত্ত্বাবধানের জন্য একটি জাতীয় অনলাইন গেমিং কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, যা অনলাইন গেমের শ্রেণীবিভাগ করবে এবং কোনো খেলা টাকার খেলা হিসেবে যোগ্য কিনা তা নির্ধারণ করবে। তাছাড়া অনলাইন গেম সম্পর্কিত অভিযোগ পরিচালনা করবে। এই সংস্থাটি দেশের আইন মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশিকা, আদেশ এবং আচরণবিধি জারি করার জন্য দায়ী থাকবে। এই প্রস্তাবিত নিষেধাজ্ঞার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ড্রিম11, গেমস 24x, উইনজো, গেমসক্রাফট, 99 গেমস, এমপিএল, খেলো ফ্যান্টাসি এবং মাই11 সার্কেলের মতো প্রধান গেমিং প্ল্যাটফর্মগুলি। সংসদে পাস হওয়া অনলাইন গেমিং বিলটি ভারতের $3.8 বিলিয়ন গেমিং শিল্পকে প্রভাবিত করবে, যার নেতৃত্বে রয়েছে ড্রিম11, গেমস 24x7 এবং মোবাইল প্রিমিয়ার লিগ। তাছাড়াও ভারতের একমাত্র তালিকাভুক্ত গেমিং ফার্ম নাজারা টেকনোলজিস লিমিটেড একটি অনলাইন বেটিং অ্যাপ পোকারবাজিতে তার অংশীদারিত্ব বাতিল করার বিষয়েও বিবেচনা করেছে। তাছাড়া ভারতের অনলাইন গেমিং শিল্প দাবি করে যে এই নিষেধাজ্ঞার ফলে সরকারের বার্ষিক কর রাজস্বের 20,000 কোটি টাকা ক্ষতি হবে। ভারতের অনলাইন গেমিং বাজারের মূল্য বর্তমানে $3.7 বিলিয়ন এবং 2029 সালের মধ্যে তা দ্বিগুণেরও বেশি বেড়ে $9.1 বিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছিল। এখন এই বিলের ফলে ভারতের প্রকৃত অর্থ সংগ্রহকারী স্টার্টআপগুলির ক্ষতি হবে, যা প্রচুর পরিমাণে এফডিআই আকর্ষণ করেছিল। তাছাড়া গেমিং, ফিনটেক এবং মার্কেটিং খাতে হাজার হাজার মানুষ চাকরিও হারাবে। তবে এই বিলটি সব রকমের অনলাইন গেমের বিরোধিতা করে না। বিলটি মূলত অনলাইন গেমিং অ্যাপগুলিকে নিষিদ্ধ করে যেখানে ব্যবহারকারীদের নগদ অর্থ জেতার জন্য অর্থ প্রদান করতে হয়। এর পরিবর্তে সরকার দেশে প্রতিযোগিতামূলক খেলার একটি বৈধ রূপ হিসেবে স্পোর্টসকে স্বীকৃতি দিতে চায়। স্পোর্টসকে উৎসাহিত করার জন্য যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ কাঠামো তৈরি করতে চলেছে, যেখানে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক এবং শিক্ষামূলক গেমগুলির ওপর বিশেষ জোর দেওয়া হবে এবং নিরাপদ, বয়স উপযুক্ত, সামাজিক এবং শিক্ষামূলক গেমগুলির উন্নয়ন এবং বিতরণের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে এটি করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নতুন আইন স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করবে এবং একই সাথে এটি আমাদের সমাজকে অনলাইন অর্থের গেমের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।